পহেলগাঁওয়ের বুক চিরে বয়ে চলা লিডার নদীর কলতান আর পাইন বনের নিস্তব্ধতা সব মিলিয়ে যেন মায়াবী স্বর্গ। স্বাগতম বেতাব ভ্যালিতে। কাশ্মীর যদি ভূস্বর্গ হয় তবে বেতাব ভ্যালি নন্দনকানন। শ্রীনগর থেকে পহেলগাঁওয়ের দূরত্ব 92 কিলোমিটার। আপনি যদি জুলাই মাসে ভ্রমণ করেন তাহলে দেখবেন অমরনাথ যাত্রীদের উৎসাহ ও উদ্দীপনা ও সমস্ত রাস্তাতে অভূতপূর্ব নিরাপত্তা। যাতায়াতের পথে সঙ্গম গ্রামে বিখ্যাত ক্রিকেট ব্যাটের প্রচুর দোকান। রাস্তাতে পড়বে আপেলের বাগান, তাজা আপেলের রস উপভোগ করতে পারবেন। পাইন বনের সারি, পাহাড়ি রাস্তা ও সবুজ তৃণভূমি সব মিলিয়ে অভূতপূর্ব। লোকাল ট্যাক্সি ইউনিয়নের কার নিয়ে পহেলগাঁও থেকে 15 কিলোমিটার দূরে বেতাব ভ্যালি যাওয়া যায়। 1983 সালের কালজয়ী সিনেমা বেতাবের নামে এই ভ্যালির নামকরণ, কিন্তু এর রূপ সিনেমার চেয়েও সুন্দর। চারিদিকে তুষার শুভ্র হিমালয়ের চূড়া আর নিচে সবুজের গালিচা পাতা। বেতাব যেন জাদুকরী। পুরাণে কথিত আছে, ভগবান শিব যখন মাতা পার্বতীকে অমর কথা শোনানোর জন্য অমরনাথ গুহার দিকে যাচ্ছিলেন, তখন একে একে ত্যাগ করেছিলেন তার পার্থিব সঙ্গীদের। পহেলগাঁওয়ের এই অঞ্চলেই তিনি ত্যাগ করেছিলেন তার বাহন নন্দীকে। সেই জন্যই এই উপত্যকা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ও প্রিয়। বেতাব ভ্যালি অমরনাথ যাত্রার প্রধান বিশ্রামস্থল ও প্রবেশদ্বার। শেষনাগ হ্রদের দিকে এগিয়ে যাওয়ার আগে এই উপত্যকার স্নিগ্ধতা ও সৌন্দর্য ভক্তদের মনে স্বর্গীয় প্রশান্তি এনে দেয়। লিডার নদীর স্ফটিক স্বচ্ছ নীল জলপ্রবাহ ভক্তদের মনে করিয়ে দেয় পরমাত্মার সঙ্গে মিলনের পথ যেমন কঠিন তেমনি সুন্দর। পহেলগাঁও থেকে পঞ্চতারণী যাওয়ার জন্য হেলিকপ্টার পরিষেবা আছে, যা অমরনাথ গুহা মন্দিরে যাওয়ার পথ অপেক্ষাকৃত সহজ করে তোলে। বেতাবের সৌন্দর্য তার চারিদিকে দেওদার ও পাইনের সবুজ বনভূমি, সবুজ গালিচায় ঢাকা বিস্তীর্ণ উপত্যকা। কখনো রৌদ্র, তখন লিডার নদীতে মুক্তোর ছড়াছড়ি, কখনো স্নিগ্ধ ছায়ার শান্ত ছবি। আবার শীতকালে সাদা বরফের চাদরে মোড়া আশ্চর্য ভূমি। পাশাপাশি গ্রাম থেকে কেউ নিয়ে এসছে সাদা লোমে ঢাকা ছাগল, কেউ খরগোশ, বিভিন্ন পোশাকের কিছু দোকান, রেস্টুরেন্ট। সব মিলিয়ে বেতাব ভ্যালি এক আনন্দময়, সুন্দর, স্নিগ্ধ উপত্যকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও লাইক করুন। ধন্যবাদ।